একুশ মানেই আসছে স্বপ্ন, আসছে ভবিষ্যৎ আসছে। একুশ মানে অতীত নয়, আগামী, মৃত্যু নয়, জন্ম। আবারও স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে। দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, ট্যাক্স সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে সে তথ্যও থাকে এই অনুষ্ঠানে। থাকে বিষয়ভিত্তিক বিশ্লেষণ। আজকে যেহেতু ফেব্রুয়ারি 21 তারিখ, মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এখনকার নিবেদন। তবে আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের মাঝে পরিবেশন করতে চাই। আমরা যারা প্রবাসে থাকি, বিশেষ করে এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত হয়। এই প্রবাসে নতুন প্রজন্ম বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে কিভাবে বুকে আগলে রেখে ভালোবেসে তারা বড় হয়ে উঠছে, সেটি নিয়ে আমরা ছোট্ট একটি পরিবেশনা আছে। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন এখানে বড় হওয়া একদম ছোট দুজন, ওরা দুই বোন, ইরিনা এবং লিয়ানা মানহা। লিয়ানা মানহার একটু আমি ছোট্ট পরিচয় করে দিতে চাই। আমরা যারা নিউ ইয়র্কে থাকি, লিয়ানা মানহা খুবই প্রথিতযশা একজন নৃত্যশিল্পী, গান করে, একই সাথে কবিতা আবৃত্তি করে। এবং আমি বলবো যে এই ছোট্ট বয়সেই তার যে মেধা, দক্ষতা, যোগ্যতায় সে আমাদের মন কেড়ে নিয়েছে। আমি বলবো না যে খুবই জনপ্রিয়, আমি বলবো আমাদের একদম হৃদয়ে জায়গা করে নিয়েছে। ও এত এত ভালোবাসার একজন মানুষ। শুরুতেই লিয়ানা, আমি তো জানতে চাই কেমন আছো? তুমি খুবই ব্যস্ত, বিভিন্ন জায়গায় তুমি অনুষ্ঠান করছো, একুশের অনুষ্ঠান করছো, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। আর তোমার বাবা মা যেহেতু দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর সেখানে পরিবেশন ছিল, আজকেও ছিল, তুমি মাত্রই এসেছো। তো আমি একটু ছোট্ট করে জানতে চাই কেমন লাগে এই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি? আমার কাছে সত্যি খুবই ভালো লাগে। এটা তো আমার বাবা মার দেশের ভাষা, এবং এমনি এটার সাথে একটা রিলেশন থাকার খুবই বুকের মধ্যে একটা ফিলিং আনে এটা, যে আমার বাবা মা বাংলায় কথা বলছে, এই বাংলাদেশ থেকে আমার দাদু বাংলায় কথা বলছে, সব আমি যাদেরকে চিনি বাংলায় কথা বলে, আর আমিও বাংলায় যে কথা বলতে পারি। আমার প্যারেন্টসরা আমাকে শিখিয়েছে বাংলা কিভাবে কথা কথা বলতে হয়, আমাকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। এবং এমনি জাস্ট খুবই ভালো লাগে এবং প্রাউড আমি ফিল করি যে আমি হচ্ছে একজন বাঙালি, এবং সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে বাংলা, এবং আমি সেই ল্যাঙ্গুয়েজটাতে বলতে পারি। বাহ, খুব সুন্দর করে বললে যে মানে মধুর যে ভাষা সেটি। তুমি কটি ভাষা জানো? কারণ আমাদের এই নিউ ইয়র্কের স্কুলগুলোতে বাচ্চাদের স্প্যানিশ, ইংরেজি তো শিখতেই হচ্ছে। এরকম তুমি আরেকটু যখন বড় হবে অন্য আরেকটি ভাষা শিখতে হবে। এখন পর্যন্ত কটি ভাষা জানো তুমি? ইংলিশ বাংলা দুইটাই তো পারি। স্প্যানিশ অল্প একটু একটু চেষ্টা করেছি শিখতে, আবার চর্চা করা নিশ্চয়ই শুরু করব। এবং তুমি যখন আরেকটু বড় হবে, তুমি এখন অনেক ছোট, তখন তো তোমাকে এখানের এডুকেশন সিস্টেমই এরকম যে স্প্যানিশ কিংবা অন্য ভাষা শিখতে হয়। তারপর আমি তোমার প্রতি অনেক অনেক ধন্যবাদ, মূলত তোমাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্যই আজকে তোমাকে নিয়ে আসা। তার কারণটি আমরা বলতে চাই, আমাদের নতুন প্রজন্মকে নিয়ে আমরা গর্ববোধ করি, যারা বাংলা ভাষাকে এত সুন্দর করে ভালোবাসে এবং বলছিলে মধুর ভাষা। তুমি শুরুতে গান না কবিতা, কোনটি শোনাবে? প্রথমে কবিতা করি। আচ্ছা, করো। আচ্ছা, ইরিনাও করতে চায়? এই না, তুমি একটা কবিতা করবা? আচ্ছা, তুমি আগে করো। তুমি আগে করো, সুন্দর করে বাংলা বলে। তুমি করো লিয়ানা, তোমার যেটি পছন্দ। আচ্ছা, কবিতার নাম বুকের বাংলা ভাষা। কবিতার নাম বুকের বাংলা ভাষা, এবং লিখেছেন অমিতাভ দাশগুপ্ত। যত দূরেই যাচ্ছি তোদের পায়ের শব্দ পাচ্ছি, তোরা আমার সঙ্গ ছাড়িস না। আঁচল পেতে আছেন বসে ওই আমাদের মা, একজোটে ওই দুঃখিনীটির ঘরের দাওয়ায় যাব। খুদ কুড়ো চা পাই সবাই খাবো। মাটি এখন জংলা,
সেইখানে ঠায় আছেন বসে দুঃখিনী মা বাংলা। মায়ের দুধের মতন সরল ভাষা। এবার থেকে হোক আমাদের নিত্যি যাওয়া আসা। যাচ্ছি মানে আসছি। দূর থেকে কার পায়ের শব্দ শ্রবণী টের পাচ্ছি। যতই আকাশ গর্জায় তোদের আমার অস্থি মাংস মজ্জায় ফিনিক দিয়ে উঠছে তবু বুকের বাংলা ভাষা। এবার থেকে ওইখানে হোক নিত্যি যাওয়া আসা। এবার থেকে ওইখানে হোক নিত্যি যাওয়া আসা। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ লিয়ানা। আজকে মূলত তোমাকে নিয়ে এসেছি এইটা একটি উদাহরণ তুলে ধরার জন্য যে আমাদের নতুন প্রজন্ম সুন্দর করে শুদ্ধ করে বাংলা ভাষাটি বলতে পারে। তোমাদের জন্য অনেক কষ্টের আমি জানি, যারা নিউ ইয়র্কে কিংবা প্রবাসে যে বাচ্চাটি বড় হয় বন্ধু, কারণ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে তোমরা একসাথে পড়ছো স্কুলে, সেখানে ইংরেজি ভাষাটি সব সময় তোমার বন্ধুদের সাথে, সেই সাথে তুমি বাংলা ভাষাটির চর্চাটিও করছো। কাকে আজকে শ্রদ্ধা জানাতে চাও এই যে তুমি এত সুন্দর করে বাংলা বলতে পারো? থ্যাংক ইউ। তুমি কারো প্রতি কৃতজ্ঞতা জানাতে চাও, যে বাবা মা তোমার শিক্ষক যারা তোমাকে শেখাচ্ছে? হ্যাঁ, আমার বাবা আমার মা আমাকে ডেফিনেটলি খুবই হেল্প করেছে। আমাকে ছোটবেলায় থেকেই শুধু প্রথম দিকে বাংলা শেখাচ্ছিল, তারপর স্কুলে গিয়ে তো আমি ইংলিশ শিখবো। এভাবেই আমি বাংলাটা শিখতে পেরেছি আমার প্যারেন্টসদের কাছ থেকে। এবং বাসায় কোনো ইংলিশ আমরা কথা বলি না, শুধু বাংলা। এবং আমার টিচারগুলোকে অনেক কৃতজ্ঞতা জানাতে চাই। ওরা আমাকে খুবই হেল্প করেছে। আমি অনলাইনে বাংলাদেশ থেকে শিখি, এই জন্যই আমি গান নাচ এইসব করতে পারি। এবং আমার বাবা মা আমাকে কবিতাতেও হেল্প করে। ও, তোমার বাবা মাও তোমাকে খুব সহায়তা করে। এই যে ছোট্ট করে সুন্দর করে বলছিলে যে বাসায় তোমরা সবসময় বাংলা চর্চাটি করো। আর একটা গান শুনি এই পর্যায়ে, তারপরে আবার তোমার সাথে ছোট্ট ছোট্ট কথোপকথন একটু করে নিব। ঠিক আছে। তাহলে আমি এখন যে গানটি করছি সেই গানটি লিখেছেন, সুর করেছেন এবং মূল শিল্পী শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়। আমি একটু ক্যারিওকে এনে নিই। Una.
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হারা। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার স্লোগান, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বারবার শুনি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আছি। আমি যা কিছু মহান বরণ করেছি, বিনম্র শ্রদ্ধা দেশে 13 নদী সাগরের জল গঙ্গায় পড়তায়। বাংলায় আমার কৃষ্ণার জল দীপ্ত শেষ জলে। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। লিয়ান, আমি একটু আমার দর্শকদের জন্য একটু জেনে নিতে চাই, তুমি কোন গ্রেডে যাচ্ছ? যদিও আন্টি জানে, কিন্তু আমার দর্শকদের জন্য তোমার কাছ থেকে জানতে চাই। আমি এখন 5th গ্রেডে পড়ছি। বয়স কত হলো তোমার? 10। আর ইরিনার বয়স কত? 4। তুমি 4? 4। আচ্ছা, বাংলাদেশ গেছো? বাংলাদেশকে বাংলাদেশে কয়েকবার গেছি। কয়েকবার দেশ খুবই
এই যে ধরো প্রবাসেও তুমি বাংলাদেশকে অনুভব করে গান, কবিতা, নাচ করছো, সেটি কেমন লাগে? কারণ আমাদের বাংলাদেশে আমি বলবো না যে সবাই, অনেকে আমরা নিজের মাতৃভাষাকে একটু অবহেলা করে ভাবি যে ইংরেজি শিখলেই হয়তো খুব স্মার্টনেস, খুবই ভালো। এটি আমি সবার কথা বলছি না, আমি কিছু কিছু মানুষের প্রতি এই যে মাতৃভাষা, তোমার মায়ের ভাষা, সেটির প্রতি তোমার যে প্রেম কিংবা ভালোবাসা, কেমন লাগে সেই ফিলিংসটা? খুবই প্রাউড লাগে, ভালো লাগে। এটা লাইক মাত্র মিয়ার ওয়ার্ডস দিয়ে এটা এক্সপ্লেইন করা যায় না কতটুকু ভালো আমার কাছে লাগে। যে এটা আমার মায়ের দেশ, সেটা আমি রিপ্রেজেন্ট করতে পারছি কবিতা, গান, নাচ এগুলা দিয়ে, যে আমি এই দেশপ্রেমটা যে আনতে পারছি, এটাই আমার কাছে খুবই ভালো লাগে। অসাধারণ, অসাধারণ, ইউ আর জিনিয়াস। তোমার আম্মু আমাকে বলছিল যে কি কি কথোপকথন হবে প্রশ্নগুলো, কারণ আমার মাথায় পরিকল্পনা ছিল যে আজকে তোমাকে আমি ছোট ছোট তোমার যে এক্সপ্রেশন গুলো সেগুলো আমি প্রকাশ করব একদম সাবলীল, যে এই যে তুমি খুব সুন্দর করে বলছো, গর্ববোধ করো, তুমি নিজে থেকে বলছো, এটি অন্যরকম। এখন আমরা কি শুনবো, একটা গান না কবিতা? এখন এই না, তুমি একটা কবিতা বলবা? আচ্ছা আচ্ছা, বলো। গুচ্ছ গুচ্ছ, তাকে বলবো না কবিতার নাম কি? আসাদের শার্ট করছো না? এই না, এখন আসাদের শার্ট কবিতাটি করছে। কবিতার নাম আসাদের শার্ট, আমার নাম এরিনা। গুচ্ছ গুচ্ছ রক্ত করবি মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো। আসাদের শার্ট উঠছে হাওয়ায় মিলিমায়, পুন্তায় ফায়ে অম্লার শর্তে দিয়েছে লাগে নখলক্ষের মতো কিছু বোতাম। কখনো হৃদয়ে সোনারি তন্তুর সূক্ষ্মতায় বর্ষে অসি জানুয়ারি সে শার্ট উঠানের রুদে নেছে মেলে, কত দিন স্নেহী বিন্যাসে। ধন্যবাদ। ওয়াও! এবং তোমার আম্মুকে বলবে আমার পক্ষ থেকে তোমাকে একটু জোরে হাত দেওয়ার জন্য, কারণ আমরা তো এখন স্টুডিওতে অনুষ্ঠান করছি, তারপর লাইভের পরে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। লিয়ানা, তোমার কাছ থেকে কি শুনবো, গান না কবিতা, কোনটি করতে চাও? একটা কবিতা করি। আচ্ছা, ঠিক আছে। কবিতার নাম কোনো এক মাকে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপর কি রাগ করতে পারি? নারকেলের চিড়েকোটে উল্কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে।
খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লিয়ানা। কারণ তোমাকে আজকে মূলত একটু ধন্যবাদ, একটু শুভেচ্ছা, একটু আদর দেওয়ার জন্য এই অনুষ্ঠানে নিয়ে আসা। যে আমাদের প্রবাসে নতুন প্রজন্ম এত সুন্দর করে বাংলা ভাষা শিখছে, বাংলা সংস্কৃতিকে মেলে ধরছে। একদম অনুষ্ঠানের শেষে তোমার একটি গান দিয়ে আমি শেষ করব। তবে একটু জেনে নিতে চাই, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, সবকিছু মিলিয়ে তুমি কি বলতে চাও? তো আমরা তো জানি যে 1952-তে পাকিস্তানের গভর্নমেন্ট বলছিল যে পাকিস্তানের শুধু ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে উর্দু এবং আর কোনো ভাষা বলা যাবে না। এখন আমরা বাংলাদেশিরা তো বাংলা বলতে চাই, এটা তো আমাদের ভাষা। এই জন্য তারপরে 1952-তে তো একটা প্রোটেস্ট হলো। তারপরে রক্তের বিনিময় আমরা আমাদের রাষ্ট্রভাষা ইভেন্চুয়ালি পেয়ে গেছি। ইভেন দো সালাম, বরকত, রফিক আরো অনেকেই ওদের রক্ত দিয়ে দিয়েছে এই রাষ্ট্রভাষা বাংলা পাওয়ার জন্য, এবং আমরা পেয়েছি। এখন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুরা পৃথিবীর মধ্যে পালন করা হয়, এবং এই 21শে ফেব্রুয়ারিতে যে আমি এখন বাংলা বলতে পারছি ওই 1952 এর ঘটনার কারণে আমার এটা খুবই ভালো লাগছে। ওয়াও, তোমার গানটা শুনি আমি মুগ্ধ। আমরা সবসময় মুগ্ধ হই তোমার পারফরমেন্সে। আমরা যারা নিউ ইয়র্কে থাকি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি চাই তুমি যত বড় হবে বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে মেলে ধরবে এই প্রবাসে, এবং শুধু আমাদের মাঝে নয়, অন্যান্য কমিউনিটির মাঝে, এবং একদম জাতীয় পরিসরে, যেটি আমেরিকার জাতীয় পরিসর ন্যাশনাল পর্যায়ে, সেই জায়গাটিতে আমরা দেখি তোমাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন। শেষ গানটি শুনি তোমার কাছ থেকে আজকে। ঠিক আছে, আমি একটু ক্যারিওকেটা এখন দিচ্ছি। ও তার আগে আমি বলি, আমি এখন যে গানটি করছি সেই গানটি লিখেছেন শ্রদ্ধেয় ফজলে খোদা, সুর ও মূল শিল্পী শ্রদ্ধেয় আব্দুল জব্বার। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সোনারে